যাচ্ছে পাবলিক ভাবলো এক, হয়ে গেল আর এক। কি ব্যাপার সুইটি ম্যাডাম, আজ খুব রংচঙে? কারোর সঙ্গে ঠাকুর ঠাকুর দেখতে বেরিয়েছিলে নাকি? আমি মিস ক্যালকাটা 1976, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। হায় ভগবান, মা যদি আজকে বেঁচে থাকতো তোর এই দশা দেখে কি বলতো বলতো? শোনা, এতক্ষণ ধরে পার্লারে থাকলে কেউ তোকে ভয় পাবে? ও বাবা, শোনা, আর দেরি করলে দাদা কিন্তু হেব্বি গালাগাল করবে। ওঠ! তোরা দুজনে মিলে না হিংসেই জ্বলে পুড়ে মরছিস একেবারে। চ পিঙ্কি। বলুন স্যার। কত হলো? 1800 অনলি। 1800 তো আমাদের পাড়াতে ব্লিচ, চুল কাট, পুরো বডি, যাই হোক একটু কম করো। নেক্সট টাইম যখন আসবেন পেডিকিউরটা ফ্রিতে করিয়ে দেবো। থ্যাংক ইউ। এক্সকিউজ মি ম্যাডাম। আরে আপনারা? ভালোই হলো আপনাদের সঙ্গে দেখা হয়ে। সেই মার্ডার কেসটার তদন্তভার আমার উপর পড়েছে। খুনিকে ধরতে পারলে প্রমোশন বাঁধা। বাবা, তাহলে খবর তো খুব ভালো। যিনি খুন হয়েছেন তিনি সাধারণ কেউ নন, বিরাট বিজনেসম্যান মিস্টার তলাপাত্র। আমাদের সন্দেহ এই খুনের পেছনে ডন নন্দলালের হাত আছে। সেই কারণে ওকে একটু জিজ্ঞাসাবাদ করতে হবে। কিন্তু এখানে কেউ ওর গেস্ট হাউসটা আমাকে দেখাচ্ছে না। ভাবলাম এখানে এসে জিজ্ঞেস করে যদি কিছু পাই। এসো না, এ তো দাদার কথা বলছেন। আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা নিয়ে যাচ্ছি দাদার কাছে। চলুন। শুনে তো আমরা অবাক হয়ে যাচ্ছি, স্যারকে কেউ আপনার বাড়ি দেখায়নি। শেষে আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা নিয়ে যাচ্ছি দাদার কাছে। স্যার, এবার আপনারা কথা বলে নিন। নন্দলাল বাবু, আপনি বিজনেসম্যান মিস্টার তলাপাত্রকে চেনেন? কে? তলপেটো? তলপেটো নয়, তলাপাত্র। আপনি ইন্সপেক্টর নাকি বাংলার মাস্টার? ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর। এবার বলুন, আপনি বিজনেসম্যান মিস্টার তলাপাত্রকে চেনেন? না, পেপারে পড়েছি পুলিশ ওর লাশ পেয়েছে। হ্যাঁ, সেটা এই দুজনের ক্রেডিট। ওরাই গঙ্গার ধারে লাশটাকে দেখতে পেয়ে পুলিশকে ফোন করে। বাহ বাহ, সত্যি বাহ। আপনারা দুজন সত্যি মহান। লজ্জায় মাথা কাটে যাচ্ছে। সে যাই হোক, আচ্ছা আপনি যদি মিস্টার তলাপাত্রকে নাই চিনবেন তাহলে হরিপদ ব্যান্ডওয়ালাকে তার বাড়িতে থাকতে দিলেন কি করে? আমাকে কি বাড়ির দালাল মনে হয় আপনার? নন্দলাল বাবু, আপনি কি আমি সেটা খুব ভালো করে জানি। না, জানেন না, পুরোটা জানেন না। সবাই এখানে আমায় কিং বলে ডাকে। 4টে এমপি, 13টা এমএলএ, 17টা কাউন্সিলর আমার আন্ডারে। 7টা মন্ত্রীর সঙ্গে আমার সেলফি আছে। একটা প্রমাণ যদি হাতে আসে তাহলে 8 নম্বর সেলফিটা আপনার সঙ্গে আমার হবে। চলি। ও, তোমাদের সাহায্যের জন্য ধন্যবাদ। তোমাদের জন্য আমি গর্বিত। আই স্যালিউট ইউ। ওমা, পুলিশ স্যালুট করছে। বাবা যদি দেখে যেত। চলো আমরাও করি। হ্যাঁ, চলি। পুরো রোগ ছাড়াবো, মাতারের বাচ্চা। দাদা, আমরা কি করেছি? কি করেছি? হতচ্ছাড়া নিজেরাই গঙ্গায় গিয়ে লাশটা ফেলে এলি আর নিজেরাই পুলিশকে গিয়ে দেখিয়ে দিলি। আমরা গঙ্গায় লাশ ফেলেছি? হ্যাঁ রে মাতারের বাচ্চা, তোরাই ফেলেছিস। এমনকি আমার ডেরাটা পর্যন্ত পুলিশকে দেখিয়ে দিলি। চাটা খাওয়াতে বাকি রাখলি কেন? দাদা, ভুল হয়ে গেছে। এই 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 আমার না সব মনে পড়ে গেছে, সব মনে। ও দাদা, আমারও মনে পড়ে গেছে। মনে পড়ে গেছে তো? ওই যে কথায় বলে না যে মরার আগে সব কথা মনে পড়ে যায়। 1 মিনিট, গুলি চালাবেন না, গুলি চালাবেন না। আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? এই ধরো তো। হ্যাঁ বাবাজি, উল্টে রাখি। আরে এই বলতু, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই নিজের পেছনে গুলি করলি কেন? ও দাদা, আপনি যখনই গুলি করেন তখন গুলি ঘুরে ফিরে আমার পেছনেই তো লাগে। সেই জন্য এবার আমি নিজের পেছনটাই নিজেই মারলাম। আরে দূর মাতারের বাচ্চা, আমি তো এদের ভয় দেখাচ্ছিলাম। ও মা চোচুই, দাদা আমাদের ভয় দেখাচ্ছিল। সোনার ছেলে। আই লাভ ইউ দাদা। কিন্তু এবার সত্যি সত্যি এই 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 না 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 না, না, যদি বাঁচতে চাস তাহলে আমি যা বলবো তাই করবি। হ্যাঁ, এই ঘর ঝাড় দেবা, বাসন মাজা, বাথরুম পরিষ্কার করে সব করব। আর যদি ভুলে যা, বলো হরি। হরি বল।
এই হ্যান্ডসাম ছেলেটা কে? আরে এটা তো আমি। সুইটি কত লাকি না? ও ভগবান, অহংকার দিও না। এখন আবার কে এলো? সুইটি নয় তো? আমার ছাড়া থাকতেই পারছে না। হাই। হ্যালো। তোমরা এখানে কি করছো? কেন 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 আমাদের বুঝি এখানে আসতে নেই? আসতে পারো, অবশ্যই আসতে পারো, কিন্তু আজকে আমার একটু বেরোতে হবে। আমার একটা জরুরি কাজ আছে। জানি জানি, তুমি এখন সুইটির সাথে ডেটিং এ যাচ্ছ, তাই না? তোমরা কি করে জানলে? শুধু আমরা না, দাদাও ব্যাপারটা জানে। সেই জন্য দাদা তোমাকে এক্ষুনি ডেরায় দেখা করতে বলেছে। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। দাদা ভীষণ রেগে আছে। দাদা বলছিল এতবার বারণ করলাম সুইটির সঙ্গে দেখা করতে, তবু ওর সঙ্গে ঘোরাঘুরি করছে। আমার মনে হয় আজকেই তোমার নাম্বার লেগে গেছে। দেখো, এতদিন আমি সুইটিকে ভালোবাসতাম, এখন সুইটিও আমাকে ভালোবাসে। নন্দদা যখন সব জেনেই গেছে, তখন আর ভয় কি? চলো জানিয়ে দিই। এ বাবু, এসব একদম করবে না। তোমাকে ভালোবাসি তাই আমরা দুজন সাবধান করতে এসেছি। হ্যাঁ, ওমা দেখেছো, একদম ভুলে গেছি। দাঁড়া 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 দাঁড়া, একটা জিনিস আছে। হ্যাঁ, এই নাও, এইটা রাখো, তোমার কাজে আসবে। না, আমার এটা লাগবে না। কেন বাবু? দেখো, তার দুটো কারণ আছে। এক, আমি বন্দুক চালাতে পারি না। আর দুই, যারা ভালোবাসতে জানে তারা খুন করতে জানে না। এখন যা করবে সব ওপরওয়ালাই ঠিক করবে, তোমাদের নন্দদা নয়। অলরাইট, এবার তুমি কি করবে তুমি নিজেই ভেবে দেখো। তাড়াতাড়ি গাড়ি বার করো, দাদা তোমার জন্য ওয়েট করছে। সরি বাবু। হ্যালো ইন্সপেক্টর। এই তো ইয়ো ইয়ো হরিপদ। স্যার, আপনি আমায় ডেকেছেন? তোর মাথায় যে সমস্ত ভুলভাল ধারণাগুলো চক্কর খেতে খেতে জ্যাম হয়ে গেছে, সেগুলো একটু ক্লিয়ার করে দেবো। তুই ভাবিস নন্দুদা কিছুই বোঝে না, তাই না? না না স্যার। না, তাহলে তুই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চক্কর করবি, আর কি করে ভাবলি আমি চড়াম চড়াম করে ঢোলক বাজাবো? স্যার, চক্কর টক্কর কিছু না। আসলে আমি আর সুইটি, স্যার, আমি আর সুইটি একে অপরকে ভালোবাসি। নন্দু, এই নাও তোমার ড্রিঙ্ক। সুইটি, তুমি এখানে? নন্দুর সঙ্গে দেখা করতে এসেছি। ও আমার খুব ভালো বন্ধু। তা তুমি এখানে কি করছো? ওকে আমি ডেকেছি ডার্লিং, ওর মাথার জ্যামগুলো ছাড়াবার জন্য। মানে ওর ধারণা হয়েছে তুমি নাকি ওকে খুব ভালোবাসো। কি? হঠাৎ এসব মাথায় ঢুকলো কি করে? এসব তুমি কি বলছো সুইটি? তুমি তো সেদিন বলেছিলে। কি বলেছি? আই লাভ ইউ। হ্যাঁ। আরে পর্দায় তো আমি কত হিরোকে আই লাভ ইউ বলি, তার এই মানে নয় যে আমি সবাইকে ভালোবাসি। আরে ওসব নাটক। নন্দু, তোমায় আইস দেবো? নাটক? হ্যাঁ, আমার উপরে ডিটেকটিভ এখনো নজর রাখছে বলে নন্দু আমায় তোমার সঙ্গে প্রেম প্রেম নাটকটা চালিয়ে যেতে বললো। তোমার ড্রিঙ্ক। কিন্তু তুমি এমন ভাবে বলেছিলে, মনে হয়েছিল সত্যি বলছিলে। তুমি সত্যি বলেছিলে না? আমায় ভুল বোঝো না হরি, সত্যি এটাই যে আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আর যাই হোক না কেন, আমি সবসময় তোমায় ভালোবাসবো। আমিও তোমাকে খুব ভালোবাসি সুইটি।
ও আবার বোকা বনে গেল। মাই গড, আমি অনেক ইডিয়েট দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে দেখিনি আমি। তোমাকে বোকা বানানো কত সহজ। তুমি ভাবলে কি করে যে আমার মতো একজন স্টার তোমার মতো একজন ব্যান্ডওয়ালাকে সত্যিকারের ভালোবাসবে? হ্যাঁ, এটা স্বপ্ন নয়, বাস্তব। আমি জানতাম এটা স্বপ্ন, কিন্তু স্বপ্ন ভেঙে গেলে যে এত কষ্ট হয় জানতাম না। এসেছি ওড়াতে, এসেছি পোড়াতে, তোর হাতে আমি আমাকে। বলে দে না আছে কি উপায়, হো ভালোবাসা ছিল না, ভালোবাসায় কে যে কোথায় জানা হলো না। এসেছি ওড়াতে, এসেছি পোড়াতে, তোর হাতে আমি আমাকে। বলে দে না আছে। ও আবার বোকা বনে গেল। মাই গড, আমি অনেক ইডিয়েট দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে দেখিনি আমি। হয়তো কাছে তো কুড়িয়ে পেতাম, না দেখা কোনো হারানো বোতাম। কিছু কেন হতে দিলি না, এসেছি ওড়াতে, এসেছি পোড়াতে। তল্পি তল্পা নিয়ে পালানো হচ্ছে। পালাবো কেন স্যার? আমি তো নিজের বাড়ি যাচ্ছিলাম। আমাদের কাছে এইবার রিসার্চ ওয়ারেন্ট আছে, যতক্ষণ না আমাদের কাজ শেষ হচ্ছে ততক্ষণ আপনি এখানেই থাকবেন, কোথাও যাবেন না। এই চলো, চলুন, প্রত্যেকটা ঘর সার্চ করো, একটা ঘরও ছাড়বে না, একটা কোনাও ছাড়বে না। স্যার, হ্যাঁ, আপনি হঠাৎ এই বাড়িটা সার্চ করছেন কেন? তার কারণ আমাদের সন্দেহ মিস্টার তলাপাত্রের খুনের সঙ্গে আপনি জড়িত। খুন? কিন্তু স্যার, আমি তো মিস্টার তলাপাত্রকে চিনিই না। বোকা ছেলে সেজো না, তার বাড়ি কবজা করে আছো আর বলছো তাকে চেনো না। স্যার, ঘর থেকে এই বন্দুকটা পাওয়া গেছে। হ্যাঁ, .22 ক্যালিবার, স্মিথ অ্যান্ড উইলসন। এটাকে ফিঙ্গারপ্রিন্টের জন্য পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। আর হরিপদ ব্যান্ডওয়ালা, তুমি এখন বাড়ি নয়, আমার সঙ্গে থানায় যাবে। শিল্পপতি সুখেন্দু তলপেটোর খুনের দায়ে গ্রেপ্তার হরিপদ ব্যান্ডওয়ালা। ও দাদা, ওটা তলপেটো না, তলাপাত্র। দাদা, বন্দুকটা বার করে টুক করে একটা গুলি করে দিই। সব সময় আমার খুশিতে কাঠি করা কেন রে? নন্দু, বৌদি, মধু, মধু, তুমি এখানে? আমি তোমার সঙ্গে একটু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। হ্যাঁ, বলো। আমি তোমার গুডনেসের জন্য, আমার গুডনেসের জন্য এই বাড়ি ছেড়ে তোমাকে ছেড়ে চলে যেতে চাই। সত্যি? কেন মধু? ওই মিথ্যা সম্পর্ক ভেঙে আমি সত্যিকারের ভালোবাসার টাচ পেতে চাই। এই তুমি আমার বোতলের তলানি টলানি খেয়েছো নাকি? কি উল্টোপাল্টা বকছো? আমি উল্টোপাল্টা বকছি না, আমি সবকিছু খুলে টুলে সত্যি কথা বলছি। দাঁড়াও, সব খোলাখুলি পরে হবে। তার আগে বলো, তুমি আমাকে টপকে কার সঙ্গে চক্কর চালাচ্ছ?
যার বুকে আছে প্রেম, মুখে আছে প্রেমের সুর, যাকে দেখলে আমার মনে হয় হ্যান্ডসাম গাই। দিল দে চুকে সনম। দেখো, তুমি আমায় ছেড়ে চলে যেতে চাইলে আমি তোমায় আটকাবো না। সত্যি? সত্যি। কিন্তু মাদারের বাচ্চার নামটা তো বলো। আগে ওকে কিছু বলবে না বলো। আরে শোনো, মরতে যাওয়া মানুষ আর ছেড়ে যাওয়া বউকে কেউ কখনো মিথ্যে কথা বলে না। আমার কালো টাকা দিব্যি সত্যি। নামটা তো বলো। ওর নাম ওর নাম হরিপদ ব্যান্ডিওয়ালা। হরিপদ? ও এখন আমার বুকের মধ্যে ব্যান্ড বাজাচ্ছে। এই, হাসছো না কাঁদছো গো? হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, তাই দুটোই একসঙ্গে করছি। করো, তুমি আরাম করে বসে করো, আমি চললাম। বুঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই।